হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে তৈরি করছি খুব ঘরোয়া, খুব কমন একটা রেসিপি, বাংলার বা বাঙালির নিরামিষ রেসিপির মধ্যে একটি। সেটা হলো কাঁচকলার কোপ্তা। আমি কিন্তু কাঁচকলার কোপ্তাকে একদম রিচভাবে কারি করছি না, একদম ঘরোয়া মশলায়, ঘরোয়া উপকরণে ডালনা বানানোর রেসিপি দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তো সকলেরই জানা, তাও আমি আমার প্রসেসে একবার দেখাচ্ছি। চলুন দেখে নিই। প্রথমে প্রেসার কুকার বসালাম, সেখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার কাঁচকলা সেদ্ধ করব, কাঁচকলা আর আলু। কাঁচকলার সাথে একটু আলুও দেব। দেখুন আমি এইভাবে কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কাঁচকলাটা কিন্তু গোটা আমি সেদ্ধ করছি না, এইভাবে একটু ছাড়িয়ে সামান্য খোসা রেখে এইভাবে যদি সিদ্ধ করা যায় তাহলে কাঁচকলাটা কিন্তু ভালো সিদ্ধ হয়, টেস্টটাও ভালো হয়। আমি এখানে 3টে কাঁচকলা দিলাম আর দিচ্ছি 2টো আলু 1/2 করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 4টে থেকে 5টা হুইসেল হওয়া অবধি অপেক্ষা করব। হুইসেল হয়ে গেছে, এখন খুলে নিচ্ছি ঢাকনা। এবার একটু চেক করে নেব সবটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর করে কাঁচকলা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে কাঁচকলা আর আলুটাকে নামিয়ে নিচ্ছি। কাঁচকলা আর আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে এবার কাঁচকলা আর আলুটাকে স্ম্যাশ করে মশলা দিয়ে মাখাবো। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, দেব 2 টেবিল চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়ো কিন্তু দিলে বেশ মুচমুচে হবে, সেজন্য চাল গুঁড়ো দিচ্ছি। 1 চা চামচ পরিমাণের লবণ, পরিমাণ মতো চিনি, দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলা। আমি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর সামান্য একটু রাঁধুনি শুকনো খোলায় নেড়ে নিয়ে ভেজে নিয়েছি। দিচ্ছি গরম মশলা, সামান্য একটু হিং। এইবার একসাথে সবকিছুকে স্ম্যাশ করব। এরকম একটা স্ম্যাশারের সাহায্যে আমি স্ম্যাশ করছি। আপনারা চাইলে যেভাবে ইচ্ছা নিজেদের হাত লাগিয়েও করতে পারেন, অসুবিধা কিছু নেই। এরকম খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এইবার গরম তেলে এগুলোকে কোপ্তার আকারে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। বড়া বা এই কোপ্তাগুলো সাদা তেল বা রিফাইন্ড অয়েলে ভাজলেই ভালো হয়, আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। তো আমি এখানে রিফাইন্ড অয়েলেই ভাজছি। যার যেরকম ইচ্ছা শেপ দিয়েই ভাজতে পারেন, আমি এরকম গোল গোল শেপেই ভাজছি। ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়াম লো রাখবো, খুব বেশি বাড়িয়ে দেব না, তাহলে বেশ ভালো করে ভাজা হবে। বেশি বাড়িয়ে দিলে ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে এগুলো তুলে রাখছি। এইভাবে আমি প্রত্যেকটা কোপ্তাকে ভেজে তুলে রাখবো। কোপ্তাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেলে কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে আবার ওভেনে বসালাম। এখন কিন্তু দিচ্ছি সরষের তেল। সরষের তেল দেব 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এক এক করে তেজপাতা, একটা দারচিনির টুকরো, দেব 2টো ছোট এলাচ আর দিচ্ছি 4 থেকে 5টা লং। একটু ভাজা হয়ে ভালো গন্ধ ছাড়লে দিয়ে দেবো একটা পিস করে রাখা টমেটো। খুব ভালো করে টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি আদা বাটা। এবার একসাথে খুব ভালো করে মশলাটা ভাজবো। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। এবার একে একে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু হিং। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আমি এখানে 2টো লঙ্কা দিলাম। বেশ ভালো করে মশলা কষে গেলে, মশলা থেকে তেল ছাড়লে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম।
যেহেতু ডালনার মতো করছি ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই একটু আলু দিলাম। একসাথে আলু দিয়ে ডালনাটা করলে ভালো লাগে। আপনারা চাইলে শুধু কোপ্তাগুলোকে কারি করতে পারেন, আলু ছাড়াও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার এক এক করে ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দেব। খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপর কিরকম গ্রেভি আপনারা চাইবেন সেই বুঝে জল দেবেন। আমি এখানে ভাতে খাওয়ার জন্য একটু বেশি করে জল দিলাম, যাতে গ্রেভিটা বেশ একটু রিচ হয় এবং খেতেও ভালো লাগে। খুব ভালো করে ফুটে উঠলে একদম শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, সামান্য একটু গরম মশলা, আর দেব একটু ঘি। এটা কিন্তু মাস্ট, ঘি কিন্তু দিতেই হবে। নিরামিষ রান্নায় শেষকালে একটু ঘি আর গরম মশলা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচকলার কোপ্তার ডালনা। নট কারি, কারি কিন্তু নয়। যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।